বিচার করেছেন। এই আদালতের বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষী দাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কারণ এরা খুনি, এরা খুনি। এই খুনিদের কোনো রক্ষা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচার নয়, জুলাই বিপ্লবের এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যারা লুকিয়ে আছে, অবিলম্বে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা আজকের এই বিশাল জনসভায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমাদেরকে অনেকেই বলেন, আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন? আমরা বলি, দেশ স্বাধীনতা লাভের এই 54 বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। এজন্য বাংলাদেশের সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হইতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পরে, ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের কাছে খবর আছে, প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ইউনো ডিসিদের অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে। ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা নিরপেক্ষ সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। যেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাআল্লাহ। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। এটা দায়িত্ব হলো সরকারের। আমাদের কাছে এরকম খবরও আছে, আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই, কিন্তু তাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।